প্রতিদিন সূর্য ওঠার আগেই সুধীর বেরিয়ে পড়ত মাঠের দিকে। সে তার জীবন চালাতো গ্রামের লোকেদের জমিতে দিনমজুরি করে। কিছুক্ষণ পর শেঠ মহাজন আসে। একটু জোরে হাত চালাও, কালকের মধ্যে এখানকার কাজ শেষ হয়ে যাওয়া চাই। শোনো সুধীর। আজ্ঞে মালিক, কি বলছেন? সন্ধ্যায় যাওয়ার সময় আমার বাড়ি হয়ে যাও। ঠিক আছে মালিক। শেঠ মহাজন সেখান থেকে চলে যায়। সুধীর সারা দিন প্রচণ্ড গরমে কাজ করতে থাকে। সন্ধ্যা নামলে সবাই যে যার বাড়ির পথে রওনা দেয়। আজ তো শরীরটাও খুব ব্যথা করছে, আর আমাকে তো এখনো মালিকের বাড়ি যেতে হবে। জানি না কি ব্যাপার। সুধীর মাঠ থেকে সোজা শেঠের বাড়ি আসে। মালিক, আপনি কেন আমাকে ডেকেছিলেন? বাইরে কিছু শস্যের বস্তা আছে, ওগুলো ভিতরে রেখে দাও। আজ্ঞে মালিক, আমি এখনই রেখে দিচ্ছি। সুধীর মন খারাপ করে বস্তাগুলো তুলে ভেতরে রাখে। সুদীপ তখন তার মালিকের কাছে ফিরে যায়। মালিক, আমার কাজ হয়ে গেছে, এবার আমি চলি। আরে দাঁড়াও, এই থলিটা নাও। এই কাজের বদলে এই 3 কেজি চাল নিয়ে যাও। তার মুখে একটু হাসি ফুটে ওঠে। সেই থলিটা নিয়ে সে অনেক রাতে ক্লান্ত হয়ে ফেলে। অরুণ বেটা, দেখ, আজ একটু চাল এনেছি। আজ সেট একটু বেশি কাজ করিয়েছিল, তাই এগুলো পাওয়া গেল। বাবা, আপনি এত পরিশ্রম করবেন না। কাল থেকে আমিও আপনার সাথে যাব, কিছুটা সাহায্য হবে। সে তার কথায় বিশেষ মনোযোগ দেয় না। সে লতাকে চাল দিয়ে বলে, তাড়াতাড়ি এর থেকে কিছু চাল রান্না করো, খুব খিদে পেয়েছে। তখন লতা তাড়াতাড়ি চাল রান্না করে। সবাই পেট ভরে খেলো এবং নিশ্চিন্তে ঘুমান। গ্রীষ্মকাল ছিল। সকাল হোক বা সন্ধ্যা, সূর্য যেন আগুন ঝরাচ্ছে। লতা, যদি রাতের খাবার বেঁচে থাকে তো দাও। কাজ করতে করতে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। রান্না করা ভাত তো সন্ধ্যায় শেষ হয়ে গিয়েছিল। বলো তো, বেঁচে থাকা চাল দিয়ে ভাত করে দেব? না, থাক, তাহলে আমার যেতে দেরি হয়ে যাবে। আজ বাকি সব কাজ শেষ করতে হবে। সে মাঠে কাজ করতে যায়। কিছুক্ষণ পর শেঠ মহাজন আসে। আজ যেভাবেই হোক এই মাঠের কাজ শেষ হয়ে যাওয়া চাই, না হলে সবার এই মাসের একদিনের মজুরি কেটে নেব। আজ বিশ্রাম করার সময় মিলবে না, বুঝেছ? মালিক, আপনি এটুকুও চিন্তা করবেন না। আমরা আজ পুরো কাজ শেষ করে দেব। শুধু একটু জল রাখিয়ে দিন মাঠে। সুধীর সকাল থেকে দুপুর পর্যন্ত না থেমে মাঠে কাজ করতে থাকে। তার শরীর জবাব দিয়ে দেয়। দুপুরের প্রখর রোদে সে অজ্ঞান হয়ে পড়ে। আরে, এ কি হলো? মনে হচ্ছে গরমের জন্য অজ্ঞান হয়ে গেছে। একে তাড়াতাড়ি তুলে ছায়ায় নিয়ে চলো। তারা তাকে তুলে কাছের একটা গাছের নিচে শুইয়ে দেয় এবং মুখে জল ছিটিয়ে দেয়। কয়েক মিনিট পর সুধীরের জ্ঞান ফিরে আসে। এখন কেমন লাগছে? আমি ঠিক আছি, শুধু একটু মাথা ঘুরে গিয়েছিল। চলো, এবার এই বাকি কাজটা আজ সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে, না হলে মালিক রাগ করবেন। তিনজন আবার কাজ করতে শুরু করে। সুধীর নিজের শরীরের কথা চিন্তা না করেই কাজ করতে থাকে। মালিক, আমরা সব কাজ শেষ করে দিয়েছি। এবার কাল কি করতে হবে? কাল যখন আসবে তখন বলে দেব। আর হ্যাঁ, সবাইকে তাড়াতাড়ি আসতে হবে। সন্ধ্যায় সে বাড়ি ফিরছিল। অন্ধকার হয়ে গিয়েছিল। সে মনে মনে কথা বলতে থাকে, হে আল্লাহ, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? অন্তত রাতটা তো আমার আরামের জন্য তৈরি করে দিতে। এত পরিশ্রম করার পরও আমি কখনো আমার ছেলে আর স্ত্রীকে দুবেলা রুটির বেশি আর কিছু দিতে পারলাম না। এই সব ভাবতে ভাবতে সে যাচ্ছে। রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুত গতির গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। সুধীর সেখানেই লুটিয়ে পড়ে। বেটা, এত রাত হয়ে গেল, তোর বাবা এখনো ফিরলেন না। এত সময় তো তিনি কখনো লাগান না। তুই একবার গিয়ে দেখে আয়। মা, হতে পারে বাবা বেশি রাত হওয়ায় সেখানেই থেকে গেছেন। এর আগে তো তিনি কখনো থাকেননি। যতই দেরি হোক, সব সময় বাড়িতেই ফিরতেন। তুই একবার গিয়ে দেখে আয়, আমার একটু শান্তি হবে। ঠিক আছে মা, আমি দেখে আসছি। অরুণ তার বাবার খোঁজে বেরিয়ে পড়ে। এক কাজ করি, সবার আগে শেঠের বাড়ি গিয়ে দেখি, হয়তো বাবা এখনো সেখানেই আছেন। সে যাচ্ছিল, হঠাৎ তার নজর তার বাবার ওপর পড়ল। বাবা, এ কি হলো আপনার? উঠুন না বাবা। সে তাকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে। কাঁদতে কাঁদতে মাকে বলে, মা, দেখুন বাবার কি হয়েছে। মা, বাবা আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেলেন। না, আপনি আমাদের ছেড়ে এভাবে যেতে পারেন না। চোখ খুলুন, এবার আমরা আপনাকে ছাড়া কিভাবে থাকব?
সেই মুহূর্তে তাদের পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। দুজনেরই কাঁদতে কাঁদতে খারাপ অবস্থা। পরদিন সকালে অরুণ তার বাবার মৃতদেহ দাহ করে। যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে যাবে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। যারা যারা পার্ট 2 দেখবে তারা কমেন্টে জানিও।